আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী তাল গরগরা পিঠা। এই পিঠা কিভাবে খুব সহজে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ঐতিহ্যবাহী এবং মজাদার এই পিঠাটি খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়। তালের সিজনে অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায় মজাদার এই তাল গরগরা পিঠা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে এই মজাদার এবং সুন্দর ডিজাইনের পিঠাটি রাখতে পারবেন অনায়াসে। এজন্য প্রথমেই আমি একটা প্যানে ১ কাপ তাল নিয়ে নিলাম, ঘন তাল। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ চিনি, আর তার সাথে দিয়ে দেব 1/3 কাপ দুধ। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার সব কিছু একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে অপেক্ষা করব তাল ফুটে ওঠা পর্যন্ত। যখন তাল ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দেব 2.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে খুন্তির সাহায্যে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপ। আপনারা একটু বাড়িয়ে দিবেন, কারণ আমার তাল, চিনি আর নারকেল দিয়ে আমি আগে জাল করে রেখেছিলাম। এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা আরেকটু বাড়িয়ে দিবেন। প্রথমে 2.5 কাপ চালের গুঁড়া দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম। মনে হয়েছে আরও কিছুটা চালের গুঁড়া লাগবে। তারপর আমি আরও 1/2 কাপ দিয়েছি। তারপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখেছিলাম লো আঁচে। তারপরে এখন আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট পিঠার জন্য ডো তৈরি করে নেব। আমার ডোটি তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর প্যান থেকে ছেড়ে আসছে। এখন এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব ফ্যানের নিচে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিছুটা গরম থাকা অবস্থায় এই পিঠার ডোটি আমি ভালো করে মেখে নেব। প্রায় 10 মিনিট ধরে পিঠার ডোটি ভালো করে সময় নিয়ে মেখে নেবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। অনেকটা সময় ধরে পিঠার এই ডোটি আমি মেখে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে পিঠা তৈরি করার জন্য একটা সাজ তৈরি করে নেব। এজন্য একটা কলা গাছের খোল নিয়েছি, সেটাকে চাকুর সাহায্যে খুব ভালো করে কেটে নেব। কেটে উপরে যে আবরণটা আছে পাতলা, সেটা উপর থেকে আস্তে উঠিয়ে ফেলবো। তাহলেই একটা সুন্দর সাজ হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য। আপনারা চাইলে বাসায় যে আমরা তরকারি বা ভাত ঢেকে রাখার জন্য প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করি, সেই ঢাকনার উপরেও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। এবার পিঁড়িতে একটু সামান্য ঘি মেখে নিলাম এবং আমার হাতে, তারপর ওই ডো থেকে সামান্য একটু ডো নিয়ে পিঠার জন্য একটা শেপ তৈরি করে নিলাম। তারপর ওই যে আমি সাজটা তৈরি করেছি তার উপর রেখে একটু ঘষা দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। কাজের সুবিধার্থে প্রথমে আমি সবগুলো শেপ তৈরি করে নিয়েছি। এখন কলা গাছের এই খোলটার উপর ঘষা দিয়ে প্রত্যেকটা শেপ থেকে সুন্দর ডিজাইন উঠিয়ে নিলাম। এভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম খুবই সহজে। আর খুবই মজাদার এই পিঠাটি খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এবার পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য পানি গরম আগেই বসিয়ে দিয়েছিলাম। তার উপরে একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে তার উপরে একটা মশারির কাপড় দিয়ে দিলাম। এবার সব পিঠাগুলো আমি আস্তে আস্তে ছড়িয়ে দেব। সবগুলো পিঠাই আমি একসাথে দিয়ে দেব আস্তে আস্তে ছড়িয়ে। তারপরে মশারির কাপড়টা দিয়ে ভালো করে সব পিঠাগুলো ঢেকে ঢাকনা দিয়ে এবার ভাপে সেদ্ধ করব 30 মিনিটের জন্য। 30 মিনিট এভাবেই সেদ্ধ করব, আর চুলা রাসটা মিডিয়াম থাকবে। 30 মিনিট পরে ফিরছি। এবার ঢাকনাটা খুলে মশারির কাপড়টা সাবধানে সরিয়ে নিব। খুবই সাবধানতার সাথে এই কাজটি করবেন যেন হাতে ভাপ না লাগে। দেখুন পিঠার কালারই চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। একটা পিঠার সাথে একটা পিঠা লাগেনি, আলহামদুলিল্লাহ। এভাবে খুব সহজেই বাসায় এই পিঠা তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো আমি এবার উঠিয়ে নেব। দেখুন একটা পিঠার সাথে একটা পিঠা লাগেনি, আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে আজকের পিঠাগুলো। এভাবে খুবই সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় এই তাল গরগরা পিঠা, বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি। আমি সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের পছন্দ হয়েছে আমার এই রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।